আপনি যদি এককালীন 10 লক্ষ টাকা রিটার্ন পেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। কেন কি আজকে আমরা এমন একটা স্কিম সম্পর্কে আলোচনা করব যেটা কমন এবং প্রায় প্রত্যেকেই জানে। আপনি চাইলে 10 লক্ষ টাকা রিটার্নের জন্য বিনিয়োগ করতে পারেন, আপনি চাইলে 1 লক্ষ টাকা বিনিয়োগে রিটার্ন পাওয়ার জন্য বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ করাটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু কথা হচ্ছে আপনি বিনিয়োগ করুন আর না করুন হিসাবটা আগে দেখে রাখুন, পরে আপনার কাজে লাগবে যখনই আপনি বিনিয়োগ করুন। আজকে আমরা সচরাচর আলোচনা করব মূলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আরডি স্কিম সম্পর্কে বা রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে। বিভিন্ন ব্যাংকে প্রায় একই রকম নিয়ম এবং সুদের হারটাও প্রায় একই রকম। আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন বা আপনি যে কোনো ব্যাংকে ইনভেস্ট করুন না কেন, আপনার কিন্তু এগুলো কাজে লাগবে। তো এক্ষেত্রে আমরা আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট হিসাব দেখাবো, মোটামুটি সেই টাকাটা মাসে মাসে যদি রাখেন তাহলে আপনি এককালীন 10 লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য আগে থেকে জেনে রাখেন। তো প্রথমেই এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যারা যারা ইনভেস্ট করতে চাইছেন, যে কোনো ব্যাংকই করুন, আমি আগেই বললাম। তো এক্ষেত্রে কারা কারা এই আরডিতে আপনার ইনভেস্ট করতে পারে, যে কেউ করতে পারে। যারা ভারতের অ্যাকাউন্ট আছে এবং ভারতের নাগরিক যারা, প্রত্যেকেই অ্যাকাউন্ট খুলতে পারে। আপনি চাইলে আপনার ছেলের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটা আপনি চালাবেন। আরডি অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট স্কিমের ক্ষেত্রে বলছি। এরপরে রয়েছে এখানে কত টাকা আপনি ইনভেস্ট করতে পারেন। প্রত্যেক আরডিতে যা থাকে এখানেও তাই, মিনিমাম 100 টাকা, এটা হচ্ছে স্টার্টিং প্রাইস। আপনি এখান থেকে করতে পারেন ইনভেস্ট মিনিমাম 100 টাকা থেকে। ম্যাক্সিমাম কত? কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে লিমিট থাকে না, কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে লিমিট থাকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে লিমিট আছে, আপনি মাসে ম্যাক্সিমাম 25 লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারবেন মাসে, কিন্তু মিনিমাম 100, ম্যাক্সিমাম 25 লক্ষ টাকা। সময়, এখানে মিনিমাম যে সময়ের জন্য আপনি ইনভেস্ট করতে পারবেন সেটা হচ্ছে মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 120 মাস। 120 মাস মানে হচ্ছে 12 বছর। তাহলে এক মাস থেকে আপনার মোটামুটি 6 মাস থেকে 12 বছর পর্যন্ত আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন এর মাঝে যে কোনো সময়। এবার চলে আসি মেন যেটা আপনারা প্রায় প্রত্যেকেই জানতে চান, সেটা হচ্ছে সুদের হার। কিরকম কি সুদের হার দেওয়া থাকে এই জিনিসটা একটু বুঝতে হবে। তো এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি 1 বছরের জন্য ইনভেস্ট করেন, যারা জেনারেল পাবলিক রয়েছেন, সাধারণ যারা যারা এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক কিন্তু বার্ধক্য নয়, তাদের ক্ষেত্রে বলছি। তো যারা মোটামুটি জেনারেল, তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে 6.40%। যদি আপনি এটা হয়ে জেনারেল এবং যদি 5 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে 6.50%, এবং 10 বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করেন তাহলে হচ্ছে 6% সুদের হার কিন্তু এখানে রয়েছে। এবার যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যেমন 1 বছরের ক্ষেত্রে আরো 0.50% যোগ হয়ে যাবে এবং 5 বছরের ক্ষেত্রেও 0.50% যোগ হবে। আবার 10 বছরের ক্ষেত্রে 0.80% কিন্তু যোগ হবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি সেটা সিনিয়র সিটিজেন হয়ে থাকে। এবার দেখা গেল আপনারা যদি সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরো সুযোগ পাচ্ছেন, সেটা হচ্ছে প্রত্যেক বছরেই 0.80% করে কিন্তু আপনার যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি সুদের হারটা আশা করি আপনারা জানতে পারলেন। এবার আমার কথা হচ্ছে, আপনি এতক্ষণ ধরে ফালতু যেগুলো শুনছেন, আপনার মেন যে লক্ষ্য বা যা মোদ্দা কথা সেটা হচ্ছে টার্গেট 10 লক্ষ টাকা। এই টার্গেট 10 লক্ষ টাকা এটা কিভাবে অ্যাচিভ করব? এটা অ্যাচিভ করার জন্য আপনাকে ভেবে নিতে হবে আপনি কত বছরের জন্য টাকা জমাবেন। দেখুন, যদি আপনি 1 বছরের জন্য টাকা জমান, কথা বলছি, তাহলে আপনাকে কিন্তু প্রত্যেক মাসে 80,503 টাকা করে জমাতে হবে আরডিতে। যদি আপনি সেটা 5 বছরের জন্য করতে চান তাহলে 14,087 টাকা করে জমাতে হবে, এবং যদি 10 বছরের জন্য করতে চান তাহলে 6,082 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু জমাতে হবে, যেটা কিন্তু প্রায় অনেকেই পারবেন। আপনারা চাইলে যদি 10 বছরের জন্য করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 6,082 টাকা করে যদি জমাতে পারেন আর কি প্রত্যেক মাসে, তাহলে মোটামুটি 10 বছরে আপনি 10 লক্ষ টাকা রিটার্ন কিন্তু পাবেন। এই হচ্ছে ব্যাপার। এবার এখানে আরো নিয়ম রয়েছে, এখন শেষ হয়নি কিন্তু। নিয়ম কি? মনে করুন আপনি জমালেন, দেখা গেল 3 বছরের জন্য করলেন, এবার আপনি 2 বছর চালালেন বা 1 বছর চালালেন, তারপর বলছেন না আমি আর চালাবো না, আমার টাকার দরকার, আমি পাবো। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বেশি কিছু না, সেক্ষেত্রে যখন আপনি টাইমের আগে যখন উইথড্র করতে চাইবেন তখন 1% আপনাকে পেনাল্টি চার্জেস দিতে হবে। তাহলে এবার আপনি ভাবছেন যা বাবা, আমার যে আসল টাকা থাকে সেখানে যদি 1% কেটে তাহলে কি হবে? 101 টাকা। এতে কিন্তু আমার লোকসান খুব একটা হবে বলে আমার মনে হয় না। কেন কি, এই যে 2 বছরে আপনার কিছু না সুদ আপনি পেয়েছেন, কারণ পার অ্যানাম আপনি 6.40% সুদ পাচ্ছেন, তাহলে সেই সুদটা তো ক্যালকুলেট হবে ওখানে। তাহলে অ্যাকচুয়ালি দেখতে গেলে আপনার সুদের উপর থেকে টাকাটা কাটা যাচ্ছে।
আপনার আসলে কোনো রকম ক্ষতি কিন্তু হবে বলে আমার মনে হয় না। তো এই হচ্ছে কিন্তু আপনার ব্যাপার। এবার ম্যাচিউরিটি কখন হবে? মনে করুন আপনি যে মাস থেকে টাকা রাখা শুরু করছেন, আপনার যখন ম্যাচুরিটি টাইম আপনি দিয়েছেন সেই টাইম থেকে 1 মাস পরে আপনার ম্যাচুরিটি হবে। মনে করুন আমি 1 বছরের জন্য করছি, আজকে আমার হচ্ছে মার্চ মাস, তাহলে পরে আজকে মার্চের 3 তারিখ আমি যে দিনে ভিডিওটা বানাচ্ছি, পরের বছর 2027 সালে 3 তারিখে আমার ইএমআই লাস্ট মানে টাকাটা কাটবে। এইবার আমি এপ্রিলে টাকাটা রিটার্ন পাবো সুদ সহ। আশা করি পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম। মোদ্দা কথা এটাই বলবো, চলতি বছরে বাজারে যে হারে মূল্য বৃদ্ধি হচ্ছে, তাতে যদি আপনি মানে সাইডে কিছু একটা ইনভেস্ট না করে রাখেন, তাহলে ফিউচারে কিন্তু আপনারই সমস্যা দেখা যাবে। কারণ প্রচুর মূল্য বৃদ্ধি হচ্ছে কিন্তু আমাদের ইনকামের কোনো রকম মূল্য বৃদ্ধি হচ্ছে না। তাই আমাদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য, সুরক্ষিত করার জন্য আমাদেরকে কিন্তু ভাবতে হবে। তাই আমরা 100 টাকা করে জমাই বা 50 টাকা করে জমাই বা 200 টাকা জমাই, সেটা কিন্তু জমে যাবে এবং সেই টাকাটা কিন্তু আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। বাকি এখানে আপনি আপনার হিসাব মতো যে কোনো টাকা আপনি ইনভেস্ট করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন। আপনার যেখানে বিশ্বস্ত ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যেখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানেও কিন্তু করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করে দেবেন। কারণ এখনকার সময় কিন্তু ইনভেস্ট করাটা খুবই দরকার। কারণ আমি এখানে কিন্তু পুরো সেফ ভিডিও মানে ইনভেস্টের কথা বলি, কোনো রকম রিস্কের বা কোনো রকম ডিজিটালি ওইসব কিন্তু আমি এখনো পর্যন্ত বলি না, কারণ আমি চাই না ফালতু লোকসান হয়ে যাক কোনো মানুষের। এই হচ্ছে ব্যাপার। আরেকটা কথা আমি বলবো, যেটা না বললেই নয়, ব্যাংকিং রিলেটেড সমস্ত ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। সাথে আমি ভেবেছি যে ব্যাংকিং রিলেটেড যে কোনো জব ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্ট যেগুলো বের করছে যে বিভিন্ন ব্যাংকের, সেইগুলোর অ্যাডভার্টাইজমেন্ট যেগুলোর নোটিশ জারি করে আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। এবং যে সমস্ত টাকা পয়সার ব্যাপার যেগুলো রয়েছে, যে কোনো প্রকল্প বলুন, যে সমস্ত ব্যাপার আশা করি আমি এই চ্যানেলে আপনাদেরকে দিতে পারবো। তো সেইভাবে কিন্তু আমি আগাচ্ছি। তো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, কারণ এটা মানে অ্যাকচুয়ালি অল ইন ওয়ানের মতো ব্যাপার হয়ে যাচ্ছে। অল ইন ওয়ান জেনারেল স্টোর হয় না, স্টোর, সেরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো সাথে থাকুন, সাথে থাকলে কিন্তু আমি আশা করছি উৎসাহ হবে এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।